মমতা ব্যানার্জির সঙ্গে কথা বলি। মমতা ব্যানার্জি ডেপুটি স্পিকার বীরভূমের কোর কমিটির চেয়ারম্যান আশিস ব্যানার্জিকে ফোন করে না, আশিস ব্যানার্জির সামনে কেষ্টকে ফোন করে। মমতা ব্যানার্জির স্ট্যাম্প ওর পিছনে আছে। ও যা করছে এটা কমপ্লিটলি মমতা ব্যানার্জির গাইডেন্সে করছে এবং ওয়ান ফাইন মর্নিং ও কোর্টে যাবে, বেল পেয়ে যাবে, লিখে রাখবেন। আর বোলপুরের আইসি সাসপেন্ড হবে। পশ্চিম বাংলায় পুলিশের কেন প্রতিবাদ হচ্ছে না? প্রত্যেকটা পুলিশের যারা আনম্যারিড ছেড়ে দেন, স্ত্রী আছে, মা আছে, মা তো সকলেরই আছে, আর যারা ম্যারিড প্রত্যেকেরই 90% লোকই ম্যারিড মনে হয়, আরও বেশি হবে, তাদের প্রত্যেকের স্ত্রী আছে। তৃণমূলের একজন বড় নেতা, সরকারের SRD এর চেয়ারম্যান, রাজ্য সরকারের পদাধিকারী, তিনি নীলবাতি লাগানো যে গাড়িটা চড়েন এটা পশ্চিমবঙ্গ সরকারের। তিনি বলছেন তোর বউকে, তোর মাকে রেপ করব, 5 বার বলেছে। এটা হয়েছে মমতার জন্য। পুলিশের অ্যাসোসিয়েশন এবং নন গেজেটেড 11 সালে এসে প্রথম তুলেছে। এই যে মমতার বাড়িতে যে বাজার করে শান্তনু সিনহা, তার ওয়েলফেয়ার কথা বলছে না কেন? সব সিভিক ভলেন্টিয়ারের কাছ থেকে চাঁদা তোলে, আর সব কনস্টেবলদের কাছ থেকে বেতন থেকে ডিডাকশন হয়ে যায় ওয়েলফেয়ারের চাঁদা। ভবানীপুরে ভবানী ভবনে ওয়েলফেয়ারের অফিসে আমি যেদিন সুযোগ পাবো গিয়ে তালা লাগিয়ে দিয়েছে। এআই দিয়ে করেছে, এটা বিরোধীদের চক্রান্ত, বিজেপির চক্রান্ত। এইটা ক্লোজ। তার কারণ এই বিতর্ক তৃণমূল কংগ্রেস নিজেই সমাধান করেছে। সোশ্যাল মিডিয়াতে অনুব্রত মণ্ডলের অডিওকে তারা কন্ডেম করেছে এবং তৃণমূল কংগ্রেসের কথা মতো মূর্খ অনুব্রত প্রথমে এটি ভুলে ভরা ক্ষমাপত্র লিখেছিলেন। পরে আইপ্যাকের লোকেরা সংশোধিত একটি টাইপ করা ক্ষমাপত্র টাইপ করে দেন, অনুব্রত, মূর্খ অনুব্রত তাতে সই করেন। অর্থাৎ এখন আর ওই অডিও যে কল রেকর্ড তার ফরেন্সিক করার দরকার নেই। তার ফরেন্সিক তৃণমূল প্রথমে করে নিয়ে স্বীকার করে পোস্ট করেছে, আপনারা দেখিয়েছেন। তারপরে ক্ষমাপত্র, 2টো ক্ষমাপত্র একই দিনে, কত 15 মিনিট না 19 মিনিট না কত লিখেছেন আপনারা চ্যানেলগুলো, তার মধ্যেই হয়েছে। অতএব এই চ্যাপ্টারটা ক্লোজ। তো এখন AI আর IUI এসব বলে কিছু হবে না, ম্যাটার ক্লোজ।